আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করব ডালের পিঠা। এই যে ডাল কিছু অনেকক্ষণ ধুয়ে রেখে দিয়েছি। আর এখন কড়াইতে দিয়েছি তেল। তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিব, শুকনো মশলা দিয়ে ডালটা আগে ভেজে নেব, তারপরে পিঠাগুলো শুরু করব। যেখানে পিঠার জন্য পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখে দিয়েছি। এখন পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু লাল করে তারপরে সবগুলো মশলা দেবো। এখানে আমার পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। এখানে আমি একটু মশলা দিয়ে দিব, সবগুলো মশলা। প্রথম দিয়ে দিব একটু আদা, বেশি না, অল্প একটু আদা একটু পানি, একটু রসুন, সাথে একটু হলুদ। বেশি দিলে আবার বেশি গন্ধ করবে। হলুদ, কাঁচা হলুদ বাটাই দেয়। সবগুলো মশলা সাথে করে নেব। মশলা বাঁধা হয়ে গেছে, এখন দিয়ে দিব ডালটা। 5 মিনিট মশলা ভেজে রেখে দিই পাঁচটা। এখন লবণ দিয়ে তারপরে আস্তে আস্তে ভেজে নেব ডালটা। এখন দিয়ে দিব লবণটা। লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। আর কাঁচামরিচ দেবো একটু পরে। মানে কাঁচামরিচ আমি ডালটা আলাদা করবো, অর্ধেক বাচ্চাদের জন্য মরিচ ছাড়া রাখবো, আর অর্ধেক করবো মরিচ দিয়ে। এই জন্য কাঁচামরিচ এখনো দিয়ে নেই। আমার ডাল ভাজি হয়ে গেছে। এখন আমি অর্ধেকটা রেখে দেবো বাচ্চাদের জন্য, মরিচ মিশাবো না। আর অর্ধেকটার মাঝে মরিচ দেবো। মরিচ দেওয়ার আগুনে দেওয়ার দরকার নেই। পিঠে ঢুকে তো আবার ভাজা হবে না। এটা হলো বড়োদের জন্য, আর ওই সাইডে এটা ছোটদের জন্য। তারপরে এখন আমি আমার ডাল হয়ে গেছে, এখন আমি পিঠাগুলো বানাচ্ছি। এখন ডাল তো ভাজা হয়ে গেছে। আর এটা অবশ্য দেখানো হয় না, ভিডিও লম্বা হয়ে যাবে। এটা আমি একটু হলুদ, একটু আদা বাটা, একটু রসুন বাটা দিয়ে পানি ফুটাইয়া তারপরে চালের গুঁড়ি দিয়া একটু সময়, অনেক সময় দমা রাখছি। রাখার পরে এইভাবে বানাইছি। এখন আমি পিঠাগুলো সাজ দিতেছি, তারপরে ভাজবো। এখন এইভাবে আমি সবগুলো পিঠা একটা এক রকম, এটা এইরকম করছি, সাজ করছি। এটা আর এক রকম করবো। হাতে একটু গুঁড়ি লাগিয়ে নিয়ে, নাহলে হাতে লাগিয়ে জায়গা। এইভাবে আমি এতটা সুন্দর পারি না, আমার আম্মা, আমার ফুফারা অনেক সুন্দর করতে এরকম। এটা অনেক সুন্দর একটা সাজ। গুঁড়ি না দিলে আটা লেগে যায়। আবার বেশি গুঁড়িয়েছি, এখন আতো গুঁড়ি দেবো আমি, লাইছি পিঠার। এইভাবে আমি সবগুলো পিঠা করে নেব। কারণ তেল দিয়ে দিব ফ্রাই প্যানে। তেলটা গরম হতে হতে একটা পিঠা সাজ করি, একটা সাজ করে এলে একটু আচ্ছা মাঝে একটু গুঁড়ি লাগাইতে না, লাগে জায়গা। আমার আম্মা, আমার ফুফুরা আরও সুন্দর করতা। আমার আরও চিকন চিকন থাকতো ওদের। আমার এটা একটু মোটো হয়ে যায়। আচ্ছা, আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি পিঠাগুলো দিয়ে দিই।
আর ওই যে তেল চাউলের গুঁড়ের পিঠা করলে মাঝে মাঝে ফ্যাটের তো সব তেল নষ্ট হয়ে যায়। একটু ময়দা দিয়ে দেন। আমি ওইটা ভিডিও লম্বা হয়ে যাবে আর জামালা ছিল, কারেন্ট ছিল, এই কারণে আমি ওই জায়গাটা দেখাইতে পারি নাই। পিঠা 6টা পিঠা। আমার মামার এই পিঠাগুলো হয়ে গেছে, এখন উঠে নিতেছি। আরও কিছু দিয়ে দেব। এখন উঠে তারপরে খাওয়ার পালা। এই যে আমার পিঠা শেষ হয়ে গেছে। আপনারা যখন ময়ান করেন তখন একটু ময়দা দিয়ে দেন, সামান্য পরিমাণ ময়দা, তাহলে হয়ে যাবে, গুঁড়িটা পারবেন আর।